দেশে মারাত্মকভাবে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গত ৩ মাসে মারা গেছে প্রায় অর্ধশত শিশু। এজন্য টিকার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জরুরি ভিত্তিতে টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে আসবে টিকার প্রথম চালান। ২ কোটি শিশুকে দেয়া হবে হামের টিকা। শারমিনীরা রিপোর্টে বিস্তারিত। নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে শিশুদের হাম রোগ। অত্যন্ত ছোঁয়াচে এই রোগটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনেক শিশু। একসময় দেশে হামের মৃত্যু শূন্যের কোঠায় নেমে এলেও হঠাৎ সংক্রমণ বাড়া নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি টিকাদান কর্মসূচি ইপিআই এর তথ্য বলছে, গত ২ বছর হামের টিকার সংকট ছিল। ফলে অনেক শিশু এই ভ্যাকসিনের আওতায় আসেনি। এখন জরুরি ভিত্তিতে টিকা কিনতে ইউনিসেফকে টাকা পাঠিয়েছে সরকার। চিকিৎসায় নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা। আমরা অন ইমার্জেন্সি 18 ঘন্টার ভিতরে সেই আইসিইউটা আমরা চালু করলাম। যখন আরও বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি, যেটা কোভিড ফাইটিংয়ের জন্য করা হয়েছিল, বিগ স্পেসেস, হ্যাঁ, সেইটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। শুধু হাম নয়, যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হ্যাপাটাইটিস বি সহ বেশ কিছু রোগের টিকার সংকট দেখা দিয়েছে। দ্রুত সেগুলো কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ট্রাই করতেছি কেনার জন্য, কিনবো, অ্যালোকেট করেছি ফান্ড, আমরা কিনবো ইনশাআল্লাহ। We will get the supply of the vaccines, we'll start the work. পারচেজ কমিটির সিদ্ধান্তে আমরা হয়তো আজকে পেয়ে যাবো ইনশাআল্লাহ, দিলে আমরা তাদের জমা করে দিচ্ছি। আমার বিশ্বাস, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল। চলেন চলেন চলেন, তোর কাজ আছে, আজকে মিটিং আছে, আমরা টিকা পেতে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল। সব হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। শারমিন নীরা, ৭১, ঢাকা।